আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে। আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি নীলিমা বেগম ম্যাডাম। তো চলুন আজকে নীলিমা বেগম ম্যাডামের সঙ্গে আমরা পরিচয় করে নেব। তার আগে বলবো যে আজকে যে মহিলা উদ্যোক্তা নিয়ে আমরা কথা বলবো সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়। বর্তমানে মহিলারা শুধু আজ গৃহের কোনো সীমাবদ্ধ নয়, তারা আজ সমাজ, ব্যবসা, প্রযুক্তি ও বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভা ও নেতৃত্বের ছাপ রেখে যাচ্ছেন। নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য তারা যে সাহস ও অধ্যবসায় ও কর্মক্ষমতা দেখাচ্ছেন তা সত্যি অনুপ্রেরণাদায়ক। তাই আমাদের উচিত এই সাহসিনী মহিলাদের প্রেরণা দেওয়া এবং তাদের পাশে থাকা এবং তাদের উদ্ভাবনী উদ্যোগকে স্বীকৃতি দেওয়া। চলুন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকুন, চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো নমস্কার ম্যাডাম, পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে আবারও অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আমাকে এখানে পজিটিভ বার্তা টক শুতে আমন্ত্রণ করার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এখানে উপস্থিত হতে পারে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এবং আমি খুব আনন্দিত। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আমরা আবারও শুনতে চাইবো যে এই যে জার্নিটা, আপনার উদ্যোক্তা হওয়ার যে জার্নি, সেই জার্নিটা কিভাবে এগিয়ে এসেছেন, হ্যাঁ, এবং উঠেছেন, কিভাবে নিজেকে তুলে ধরেছেন, সেটা একটু আবারও শুনে নেবো আপনার কাছ থেকে। ঠিক আছে। আমার নাম নীলিমা বেগম, আমার বাড়ি বিশালগড়। আমি একজন হাউস ওয়াইফ, পাশাপাশি আমি একজন গ্রাজুয়েট। তো আমি সংসারে ব্যস্ততার মধ্যে আমার জীবন অতিবাহিত হতে চলেছিল। তো হঠাৎ করে আমার হাজব্যান্ডের গভর্নমেন্ট সার্ভিস চলে যাওয়ার পর থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমাকে একটি কিছু করতে হবে। তখন আমরা জানতে পারলাম ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ত্রিপুরাবাসীদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে। এখানে কর্মসংস্থানের এবং বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তো সেই কথাটি শুনে আমি সেখানে সিভি জমা দিই এবং জমা দেওয়ার সাথে সাথে আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ফ্রি অফ কস্টে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক ওয়েডনেসডেতে আমরা কম্পিউটার মেটাভার্স এবং স্পোকেন ইংলিশ ট্রেনিং নিচ্ছি। পাশাপাশি আমরা ত্রিপুরা নলেজ সিটি আওতায় 300 জন মহিলা ওমেন এন্টারপ্রেনিউর হয়ে আমরা ডিজিটাল অনলাইন প্রশিক্ষণ নিচ্ছি। তো এইভাবে আমরা মহিলারা বর্তমানে ডিজিটাল অনলাইন ট্রেনিং এর মাধ্যমে আমরা নিজেরা স্বনির্ভর হতে পারছি। এটা আমরা গর্বের সহিত বলতে পারছি, কেননা আমাদের প্রাণপ্রিয় মাননীয় মৌলপীর স্যার আমাদের পিছিয়ে থাকা সমাজের মহিলাদের জন্য পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে ওমেন এন্টারপ্রেনার হয়ে নিজেদের সঠিক দিশা দেখাবার বা নিজেরা স্বনির্ভর হওয়ার একটা ট্রেনিং চলছে। সেটা হচ্ছে আমাদের ওমেন এন্টারপ্রেনার। আমরা অলরেডি প্রতিদিন সন্ধ্যাকালীন 7টা থেকে 8টা পর্যন্ত ট্রেনিং এর মাধ্যমে আমরা প্রশিক্ষণ নিচ্ছি এবং নিজেদের সেই পছন্দ মতো বিজনেসকে বেছে নিয়ে আমরা ডিজিটাল ভাবে বিজনেস করছি। এভাবে আমরা এগিয়ে চলছি। অনেক ধন্যবাদ ম্যাডাম। এবং আপনি যে এইভাবে ডিজিটালি অফলাইন অনলাইন যে দুটো ভাবে আপনারা ট্রেনিং নিয়েছেন এবং নিজের ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করেছেন খুব সুন্দরভাবে। তো এরপরেও আপনি যে দিল্লি গেছেন আমাদের গত যে 14ই জুন, সেই যে দিল্লির জার্নিটা, সেটাও একটু আপনার কাছ থেকে আমরা একটু শুনে নেব। সেখানে কি বিষয় নিয়ে গেছিলেন এবং আলোচনা কি ছিল সেগুলো একটু সবটি ডিটেলসে জেনে নেব আপনার কাছ থেকে। ঠিক, আমরা ত্রিপুরা নলেজ সিটি আওতায় মহিলা এন্টারপ্রেনার মধ্যে 6 জন ওমেন এন্টারপ্রেনার মাননীয় মৌলপীর স্যারের উদ্যোগে, বিশেষ করে স্যার আমাদের অলরেডি 2 মাস ট্রেনিং দিয়েছেন কি করে আমরা সেই দিল্লি যে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান হয়েছে পজিটিভ বার্তার উদ্যোগে, কিভাবে আমরা নিজেকে প্রেজেন্টেশন করব সেই বিষয়ে আমাদেরকে অলরেডি 2 মাস ট্রেনিং করানো হয়েছে। কিভাবে স্পিচ দিতে হবে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। তো স্যারের উদ্যোগে আমরা ওমেন এন্টারপ্রেনাররা তৈরি হয়েছি এবং 14 জুন 2025 দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে পজিটিভ বার্তার উদ্যোগে যে একটা অনুষ্ঠান সম্প্রসারিত হচ্ছে, সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম। আমরা সেখানে উপস্থিত থেকে নিজেদের প্রতিভাকে তুলে ধরেছি এবং আমাদের সাথে আমাদের মাননীয় মৌলপীর স্যার উপস্থিত ছিল এবং সমাজের বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, গণমাধ্যম, সমাজের বিভিন্ন জনকল্যাণমূলক
অংশগ্রহণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। সকলের সমবেত প্রচেষ্টা আমাদের দিল্লির সেই পজিটিভ বার্তা অনুষ্ঠানটি সম্প্রসারিত হয়েছে। আমাদের মাননীয় মলয়পীঠ স্যারকে সেই অনুষ্ঠানে সম্মান করা হয়েছে। তা আমরা যে 6 জন মহিলা গিয়েছি, স্যার আমাদের সম্পূর্ণভাবে গাইডেন্স এর মাধ্যমে আমরা ওইখানে উপস্থিত হয়েছি এবং সুন্দরভাবে আমরা আমাদের নিজেদের মধ্যে শান্তি সম্প্রীতি বা ভালোবাসার মাধ্যমে আমরা দিনগুলি অতিবাহিত করেছি এবং দিল্লির জার্নি আমাদের কাছে একটা স্মরণীয় বিষয়। আমরা প্রত্যেক মহিলারা স্বপ্ন থাকে নিজেকে কিছু করে দেখাবার বা নিজেরা উচ্চ শিখরে পৌঁছে যাওয়ার। তো সেই সুযোগটি আমাদের স্যার করে দিয়েছে। দিল্লির মতো জায়গার মানে ভারতের রাজধানী ক্যাপিটালে গিয়ে আমরা উপস্থিত হয়ে নিজেদের সেই প্রতিভাকে তুলে ধরতে পেরেছি। তার জন্য স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ। সেখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বিভিন্ন অফিসে গিয়ে আমরা আমাদের সে পজিটিভ বার্তার বিভিন্ন বিষয় নিয়ে আমরা তুলে ধরেছি এবং ওদেরকে আমরা ইমপ্রেস করতে পেরেছি এবং ওদের কাছ থেকেও আমরা ফিডব্যাক পেয়েছি। এইভাবে আমরা দিল্লির জার্নিটা সুন্দরভাবে আমরা অতিবাহিত করেছি এবং আগামী দিনও 6 সেপ্টেম্বর ত্রিপুরা নলেজ সিটির আওতায় মহিলা এন্টারপ্রেনার 10 জন মহিলা এন্টারপ্রেনার সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দিল্লির ঐতিহ্যবাহী একটি সংস্থার মধ্যে ওরা উপস্থিত থেকে নিজেদেরকে তুলে ধরবে। সেখানে সম্পূর্ণ এই যে বর্তমানে ট্রি প্ল্যান্টেশন নিয়ে 1 বছরে 1 কোটি গাছ লাগাবার যে প্রকল্প, সে প্রকল্পের উদ্যোগে সেই অনুষ্ঠানটি পরিচালিত হবে। এছাড়াও এখানে আরো 40 জন ওমেন এন্টারপ্রেনারকে এই যে ট্রি প্ল্যান্টেশনের কাজ করছে ওদেরকে সম্মান দেওয়া হবে বা সার্টিফিকেট দেওয়া হবে। স্যারের যে একটা সুন্দর উদ্যোগ, আমরা বর্তমান পরিবেশকে ট্রি প্ল্যান্টেশনের মাধ্যমে সবুজ করে তুলবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখবো, এই সুন্দর ভাবনা পজিটিভ বার্তার মাধ্যমে আমাদের ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল কলেজ মহিলা উদ্যোক্তাদের যৌথ প্রচেষ্টা সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে মহিলা উদ্যোক্তাদের দ্বারা এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলির সহায়তা আমরা এই কাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রতিদিনে ধারাবাহিকভাবে এই কাজটা পরিচালিত হচ্ছে, সুন্দরভাবে আমরা সেই কাজটা করছি। তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকেও। তো ম্যাডাম আপনার কাছে আবারও জানতে চাইবো, বর্তমানে যে আমাদের গাছ লাগানো নিয়ে যে একটা প্রকল্প চলছে, এক বছরে 1 কোটি গাছ লাগানো, সেই উদ্যোগে আমরা সকলেই কাজ করে চলেছি। তো আপনি কিভাবে কাজ করছেন এই বিষয়টি একটু শুনে নেবো আপনার কাছে। আমরা ত্রিপুরা নলেজ সিটির আওতায় যেসব মহিলা এন্টারপ্রেনাররা পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন ফ্লোয়িং এর মাধ্যমে আমরা কাজ করছি। সেই উইন্সগুলো হলো, একটা হলো পজিটিভ বার্তা, দ্বিতীয়ত হচ্ছে সিটিএ, তৃতীয়ত হচ্ছে ট্রি প্ল্যান্টেশন। তো আমরা ওমেন এন্টারপ্রেনার হয়ে ডিজিটাল বিজনেসটা করে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারছি, আমরা এইভাবে এগিয়ে চলছি। দ্বিতীয়ত সিটিএ ফুল ফর্ম হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনের মাধ্যমে আমরা সমাজের প্রত্যেক ব্যক্তিবর্গ আমরা এই প্যাশন এডমিশন, স্টুডেন্ট এডমিশন করে মোবিলাইজারের মাধ্যমে আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা উৎসাহিত যে সব স্টুডেন্টের প্যাশনটা এগিয়ে আসছে, তারা এখানে একটা 55% রয়েছে। আবার আমরা যারা মোবিলাইজার করছে আমাদের এখানে 2% রয়েছে। তো মাননীয় মৌলভীর স্যারের যে ভাবনা, আমাদের সে সিটিআর মাধ্যমে আমরা কিছুটা বেকার সমস্যার সমাধান করা যাবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তো স্যারের এই সুন্দর ভাবনাগুলোকে দ্বারা আমরা সমাজে উপকৃত হব। এছাড়া বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে স্যারের যে একটা মহৎ ভাবনা 1 বছরে 1 কোটি গাছ লাগাবার প্রকল্প, সেই প্রকল্পকে সামনে রেখে পজিটিভ বার্তার উদ্যোগে রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা, মহিলা উদ্যোক্তাদের যৌথ প্রচেষ্টা আমরা ত্রিপুরা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ব্লকের আন্ডারে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে আমরা সকলে সমবেত প্রচেষ্টা এই বৃক্ষরোপণ উৎসবটি পালন করছি। 15 জুলাই থেকে আমাদের সেই প্রথম বৃক্ষরোপণ উৎসব শুরু হয়েছে এবং ধাপে ধাপে ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি। এই কাজের মূল ভাবনা হলো আমাদের বর্তমান সমাজে যে বিশ্ব উষ্ণায়ন মোকাবেলায় আমাদের প্রত্যেকে গাছ লাগানো উচিত, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, পরিবেশকে সুস্থ রাখার জন্য, আগামী প্রজন্মকে ভালো রাখার জন্য। তো পজিটিভ বার্তার উদ্যোগে আমরা মহিলা এন্টারপ্রেনাররা আমরা সম্পূর্ণ অংশদায়িত্বে কাজটি পরিচালিত হচ্ছে। তো আমার ভাবনা, আমরা সকলে এই সুন্দর ভাবনার সাথে সম্পৃক্ত থাকবো আগামী প্রজন্মের জন্য, পৃথিবীকে সুস্থ রাখার জন্য।
একদম। হ্যাঁ, সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আমরা সকলে এই কাজ করে চলেছি এবং আমাদের যিনি ডক্টর মলাপীর স্যার আছেন, উনার উদ্যোগে, উনার যে প্রেরণায় আমরা এই কাজ করছি, উনার পজিটিভ কর্মকাণ্ডগুলোর মধ্যে একটি হলো এই 1 বছরে 1 কোটি গাছ লাগানোর প্রকল্প। চলুন একসাথে সকলে মিলে একটি সবুজ পৃথিবী গড়ি এবং আগামী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিই। ধন্যবাদ। তো এরপরে আবারও ম্যাডামকে জিজ্ঞেস করব যে আপনি যে কি মনে করেন আজকের দিনে মহিলারা কতটুকু নিজের পায়ে দাঁড়াচ্ছে বা স্বাবলম্বী হতে পেরেছে, আপনি এই নিয়ে কি বলবেন? হ্যাঁ, আমার মতে রাজ্য তথা ভারতবর্ষের প্রত্যেকটি মহিলাদের স্বনির্ভর হওয়া একান্ত প্রয়োজন। কেননা এটি রাজ্যের সামাজিক সমতা, অর্থনৈতিক দক্ষতা এবং ক্ষমতায়নের জন্য মহিলাদের স্বনির্ভর হওয়া একান্ত এবং গুরুত্বপূর্ণ একটি অংশ। তা আমরা বর্তমান সমাজে দেখতে পাই মহিলারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অংশগ্রহণ করছে বা তারা কর্মসংস্থানে যুক্ত থাকছে। এর ফলে কি হচ্ছে, আমাদের সমাজের যে পুরুষ শাসিত যে একটা সমাজ ছিল সে সমাজের বেড়াজালটা দূর হয়েছে এবং আমরা সমতলে কাজ করতে পারছি। এটা একটা সুন্দর পজিটিভ দিক। একটু আগের দিকে যদি আমরা ভাবি বা দেখি, আমাদের যে বাল্যকালটা কেটেছে আমরা দেখতাম ওই সময়টা মহিলাদেরকে ঘর থেকে বাহির হতে দেওয়া হতো না। কাজ করবে দূরের কথা, বা সেরকম একটা সংস্থাতে নিজেকে যুক্ত করবে সে সুযোগ তারা পেত না। কিন্তু আস্তে আস্তে আমরা যত একবিংশ শতাব্দীতে এসে পৌঁছেছি তখন দেখতে পাচ্ছি মহিলারা অনেক এডুকেটেড হয়েছে এবং মা বাবারাও তাদের সে শিক্ষার আলোকে আলোকিত হয়ে ছেলে মেয়েদেরকে এই যে পজিটিভ ভাবনার মাধ্যমে সমাজের সমতলে কাজ করার যে একটা ভাবনা, তাদের প্রতিভাকে তুলে ধরার, তাদেরকে সেভাবে পুরুষের সমতলে সমাজে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন, সেই স্বপ্নটা আমরা একবিংশ শতাব্দীর পর থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সেটা নিয়ে প্রভাব বিস্তার করছে। আর বর্তমান সময়ে আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং উদ্যোক্তা মাননীয় মৌলপীর স্যারের প্রচেষ্টা, আমরা মহিলা উদ্যোক্তারা নিজেদের প্রতিভাকে তুলে ধরে আমরা স্বনির্ভর হতে পারছি এবং আমরা অন্যান্য মহিলাদেরকেও নিজেদের সেই এনকারেজের সহিত আবার আমরা তাদের উৎসাহিত করে আমরা এই কাজে এগিয়ে নিয়ে আসছি। এটা আমাদের একটা পজিটিভ দিক এবং সামাজিক দায়িত্ববোধ। তা আমরা যে স্যারের উদ্যোগে মহিলা উদ্যোক্তা হয়ে কিছু করতে পারছি তার একটা প্রমাণ হচ্ছে আমরা বর্তমানে মহিলারা বিভিন্ন অনুষ্ঠানে নিজেদেরকে তুলে ধরতে পারছি এবং বিভিন্ন প্রোগ্রামে আমরা আমাদের সেই যে জার্নিটা, যে স্ট্রাগলটা লাইফে স্বনির্ভর হওয়ার সেটা তুলে ধরতে পারছি এবং বিজনেসের মাধ্যমে যে আমরা এগিয়ে চলেছি সেটা বিভিন্ন এক্সিবিশনে আমরা তুলে ধরছি এবং এক্সিবিশনে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে বসছি। এভাবে আমরা কিভাবে নিজেদেরকে প্রতিভাকে তুলে ধরে আমরা সমাজে স্বনির্ভর হচ্ছি সেটার কিছু প্রভাব ত্রিপুরার যে পজিটিভ বার্তা টকশোর মাধ্যমে প্রভাব বিস্তার করছি। তো এই সুন্দর ভাবনা জন্য স্যারকে আমি আবারও গ্র্যান্ড স্যালুট জানাচ্ছি। স্যার আমাদের যে ত্রিপুরার যে পিছিয়ে থাকা মহিলারা, যেসব মহিলা ঘরের কোণে অন্ধকারে আচ্ছন্নে জীবন কাটাচ্ছিল তাদেরকে যে একটা দিশার আলো দেখিয়েছে এবং তাদের স্বপ্নকে বাস্তবিত করার জন্য বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন নিজেকে যুক্ত করে নিজেদের প্রতিভাকে তুলে ধরছি এবং এর মাধ্যমে আগামী দিনে মহিলা উদ্যোক্তাদের যে সম্মান স্বীকৃতি বাড়ছে এবং এটা ঐতিহাসিক ভাবে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভ বার্তার মাধ্যমে। তো আমার বার্তা, যেসব মহিলারা এখনো পিছিয়ে আছে তারা এগিয়ে আসুক, তারা নিজেদেরকে প্রতিভাকে তুলে ধরুক, নিজেরা স্বনির্ভর হোক। তার জন্য কি করতে হবে, আমাদের প্রতিনিয়ত স্যারের সে উপদেশগুলি মানতে হবে। আমাদের ট্রেনিং চলছে, ট্রেনিং এ আমাদের প্রেজেন্ট থাকতে হবে এবং এখানে কি নিয়ে আলোচনা হয় সেই বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। এবং যে কোনো কাজ করার বা কাজের সফলতা আসার পেছনে হচ্ছে নিজের ইচ্ছা শক্তি, ডেডিকেশন, ডিটারমিনেশন। সেইটি ঠিক থাকলে আমরা সঠিক জায়গায় বুঝতে পারবো। তো আমার প্রত্যেক মহিলাদের কাছে আবেদন, তোমরা যদি নিজে স্বনির্ভর হতে চাও সেখানে তোমাদের ইচ্ছা শক্তিটা আগে কাজ করবে। একদম, একদম ঠিক কথা বলেছেন। খুব সুন্দরভাবে বললেন যে আমরা মহিলারা একটা সময় আমরা ঘরের থেকে বেরোতে পারতাম না, কিন্তু সেই জায়গায় বর্তমান যুগে আমরা পুরুষদের সাথে তাল মিলিয়ে সমতালে সরকারি বলুন, বেসরকারি বলুন, বিভিন্ন প্রাইভেট কোম্পানি বলুন, তো সবখানে কিন্তু মহিলারা বিস্তার লাভ করেছে এবং নিজেদেরকে তুলে ধরেছে কাজের মধ্যে দিয়ে। তো এরপরে আমরা আসবো আপনি ভবিষ্যতে, যে আপনি যে একজন মহিলা উদ্যোক্তা, সেখান থেকে ভবিষ্যতে আপনার বিজনেসটাকে নিয়ে কিভাবে আরো উন্নতি করতে চান সেটা নিয়ে একটু জানবো আপনার কাছে। হ্যাঁ, আমার ফেসবুকে অলরেডি একটি বিজনেস আছে। আমার পেজের নাম নীলিমা টেক্সটাইল। আমার পেজ থেকে আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে, যেমন প্রোডাকশন এন্ড সেল, ঘর ভাড়া, রান্না, ভর্তি করে, নলেজ সিটি, পজিটিভ বার্তা, এইসব গ্রুপে আমি আমার প্রোডাক্ট পোস্ট করে থাকি। পোস্টের মাধ্যমে
আমার পরিচিতি লাভ করছে দেশ, রাজ্য এবং আন্তর্জাতিক স্তরে। কত মানুষ আমার পোস্টে লাইক শেয়ার করছে, এইভাবে আমার পরিচিতি বাড়ছে। এই পরিচিতির মাধ্যমে আমার সম্মান পাচ্ছি এবং সমাজের কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাকে কেউ চিনতো না, এখন আমার পোস্টের মাধ্যমে আমাকে সবাই চিনতে পারছে এবং আমার প্রোডাক্ট কেমন লাগছে তারা তাদের সেই মতামত ইনবক্সে জানাতে পারছে। তো এটা একটা সুন্দর আমাদের মধ্যে যে একটা শিল্পবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে বিজনেসের। এই ভাবনাটি সম্পূর্ণ আমরা স্যারের মস্তিষ্ক প্রসূত। তো আমি যে বিজনেসটা করছি অলরেডি আমার সময়ে 50 ছিল, এখন বর্তমানে প্রায় 300 জন মহিলা ত্রিপুরা নলেজ সিটির আওতা হয়ে এই বিজনেসটা করছে। প্রত্যেক মহিলাদের কিছু না কিছু সুপ্ত চিন্তা ভাবনা থাকে বা প্রতিভা থাকে, সেগুলোকে তুলে ধরে মহিলারা আজকে এই ট্রেনিং এর মাধ্যমে আমাদের প্রিয় শামিমা ম্যাম প্রতিদিন সন্ধ্যাকালীন আমাদের ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিং এর মাধ্যমে আমরা কিভাবে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে টেকনিক্যাল সাপোর্ট পাবো, সেই বিষয়ে ম্যাম আমাদেরকে গাইড দিতে থাকে। আমরা বিভিন্ন গুরু ট্রেনিং এ উপস্থিত বিভিন্ন গুরুজনদের, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আমরা ইনভলভ হই এবং তাদের স্পিচ শুনে আমরা উৎসাহিত হই। তো এইভাবে মহিলারা সমাজে এগিয়ে চলছে এবং আমরা যে প্রশিক্ষণটা নিচ্ছি এটা পারিপার্শ্বিক অন্যান্য মহিলাদেরকে আমরা সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে এই ট্রেনিং এ তাদেরকে যুক্ত করছি। তার জন্য এখানে একটি গুগল ফর্ম ফিল আপ করতে হয়। গুগল ফর্ম ফিল আপ করার পর থেকে এই ট্রেনিং এ যুক্ত হয়ে তারা নিজেদের বিজনেস হোক, সেটা হোক রান্না বা মুখরোচক খাবার, সেটা হোক টেইলারিং বা হোক নকশিকাঁথা বা যে কোনো কাজের প্রতিভাকে তুলে ধরে আমরা বিজনেসটা করে নিজেদেরকে তুলে ধরতে পারছি, উন্নয়ন করতে পারছি, সমাজে আমাদের পরিচিতি বাড়ছে এবং আগামী প্রজন্মকে আমরা ভালো রাখতে পারবো। তো আমরা মহিলারা খুবই খুশি এবং গর্বিত। ওমেন এন্টারপ্রেনার হয়ে আমরা নিজেরও কাজটা করতে পারছি, অন্যান্য মহিলাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কেননা মহিলারা যদি সমাজে স্বনির্ভর হয় তো পরিবার ভালো থাকে। এবং আমরা দেখতে পাই আদিমকাল থেকে দেখতে পাই সমাজে একজন পুরুষের ইনকামে বা রোজগারে পরিবার সচ্ছলতা আসতে পারে না বা পরিবার সুখের হতে পারে না। সেই দিকটা ভেবে যদি আমরা প্রত্যেকটা মহিলারা কিছু না কিছু করি তাহলে পরিবারে সচ্ছলতা আসে এবং সুখের পরিবার হয়। সেই দিকটা দেখে এই সাধারণ ভাবনাটা অন্তত কমন সেন্সটা সবারই আছে। সেই ভাবনাগুলি ভেবে যদি আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্যারের যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেকে যুক্ত করে সমাজে কিছু করতে পারি, তা সমাজেও আমাদের একটি সুনাম বা আমাদের একটু মর্যাদা বাড়বে এবং আমরা কিছুটা উন্নয়ন করতে পারবো। তো আমার আবেদন প্রত্যেক মহিলারা এই পজিটিভ বার্তার মাধ্যমে অংশগ্রহণ করে নিজেরা স্বনির্ভর হও এবং পরিবারকে ভালো রাখতে পারবে। তো আমরা এইভাবে মহিলারা বর্তমানে এগিয়ে যাচ্ছি বিভিন্ন সরকারি সংস্থা মাধ্যমে এবং রাজ্য সরকারের সহযোগিতার মাধ্যমে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো। যেমন এমএসএমই প্রকল্পের মাধ্যমে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এখানে আমরা উপস্থিত ছিলাম। এর মাধ্যমে রাজ্য সরকারের সহযোগিতা আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, আমাদের যে ডিজিটাল বিজনেসটাকে গ্রোথ করা হবে। তো এইভাবে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মাননীয় মৌলবীর স্যারের উদ্যোগে আমরা মহিলারা যে বিজনেস করছি বা যেটি নিয়ে ইন্টারেস্ট সে কাজের গতি ত্বরান্বিত হচ্ছে এবং সুন্দরভাবে সমাজে আমাদের আমাদের প্রযুক্তি এবং আমাদের পরিবার সর্বক্ষেত্রে আমরা আমাদের প্রতিভাকে তুলে ধরে বা আমাদের শ্রমকে কাজে লেগে আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো। একদম হ্যাঁ, ঠিক। মহিলারা কিন্তু সব পারে, নারী সব পারি আমরা। তো এটাই যে মহিলারা কিন্তু মানে দিনে দিনে এগিয়ে যাচ্ছে, সমাজের বুকে তাদের চিহ্ন রাখতে পেরেছে এবং পারছে। তো এরপরে আমি আবারও আপনার কাছে জানতে চাইবো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ওপিডি পরিষেবা চালু আছে সেই নিয়ে আপনার কাছে কিছু কথা আমরা শুনে নেব এবং শুনছি আগামী 15ই আগস্টেও সেই আইপিডি পরিষেবাও চালু হয়েছে। তো এই নিয়ে আপনার কাছে কিছু শুনবো। সুন্দর একটি প্রশ্ন করেছেন ম্যাম। আমরা জানি আমরা প্রত্যেকটা মানুষের কখন কোন সময় অসুস্থ হয়ে যায় সেটা নিয়ে গ্যারান্টি দিতে পারি না। তো তার জন্য আমার পরিষেবার দ্বারস্থ হতে হয়। যে কোনো হসপিটালে ওপিডি পরিষেবার একটা দারুণ চিকিৎসা মাধ্যম, যে মাধ্যমটা আমরা প্রত্যেকে সুযোগ গ্রহণ করতে পারি, ছোট থেকে বড়, দরিদ্র থেকে উচ্চ শ্রেণী লেভেল প্রত্যেকটি মানুষের ওপিডি পরিষেবা গ্রহণ করতে পারে। হ্যাঁ, তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাননীয় মৌলবীর স্যারের উদ্যোগে 2025 1 আগস্ট থেকে ওপিডি পরিষেবা চালু হয়েছে। এখানে সর্বসাধারণের সার্বিক উন্নয়নের কথা ভেবে আমাদের স্যার 10 টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবার সুযোগ করে দিয়েছে এবং এখানে আগরতলার ভালো ভালো বিশিষ্ট ডাক্তারবাবুদের কাছ থেকে চিকিৎসা পাওয়া যায়। ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে বিশেষ একটি ছাড় রয়েছে। তো আমরা ত্রিপুরাবাসী
গর্বিত যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটি ত্রিপুরা সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটি দারুণ সুযোগ। আমরা সকলে সুযোগটি গ্রহণ করব এবং পজিটিভ বার্তার পাশে থেকে আমরা সকলে এই প্রত্যক্ষ পরোক্ষভাবে বার্তাটি সকলের কাছে পৌঁছে দেব। তো আমরা মোমেন্ট এন্টারপ্রেনাররা যে সিটি এর মাধ্যমে পেশেন্ট এডমিশন ব্যাংকগুলিতে আমরা কাজ করছি এবং সেভাবে কাজ করার জন্য প্রত্যেকে এগিয়ে আসছি এবং সকলের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি। আমরা ভিডিও বার্তা করছি এবং পজিটিভ বার্তা বিভিন্ন গ্রুপে আমরা সে প্রচারগুলি পোস্ট করছি। তো এছাড়াও আমরা আনন্দের সহিত জানাচ্ছি আগামী কিছুদিনের মধ্যে বা অতি শীঘ্র ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আইপিডি পরিষেবা চালু হবে। আইপিডি পরিষেবার কথার অর্থ হলো ইনডোর, যেটাকে বাংলাতে বলে বহির্বিভাগ। সেই বহির্বিভাগ পরিষেবাটা চালু হওয়ার যে সম্ভাবনা স্যার আমাদের দিয়েছেন, অতি শীঘ্রই চালু হবে। এখানে বিভিন্ন ধরনের উন্নত মানের অত্যাধুনিক প্রযুক্তিতে চিকিৎসা করা হবে। বিভিন্ন ধরনের এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ, সিজিইউ এবং মেডিকেলের বিভিন্ন ইন্স্যুরেন্স সহ সুযোগ সুবিধা থাকবে। তো মাননীয় মৌলভী স্যার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যেমন ওপিডি পরিষেবার পাশাপাশি আইপিডি পরিষেবার সুযোগ করে দিতে চলেছে, এই পরিষেবাটা আমরা সকলে গ্রহণ করব এবং এই বার্তা আমরা মুখে মুখে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সে অনুপ্রেরণা আমাদের মধ্যে থাকতে হবে। স্যার হচ্ছে আমাদের দিক নির্দেশনা, আর আমাদের কাজ হচ্ছে সকলের জন্য, সকলের দ্বারা, সকলের কাছে পৌঁছে দেওয়া হলো পজিটিভ বার্তার মূল মোটু। একদম, সকলের তরে সকলের আমরা। সকালে আমরা পরের তরে। একদম ঠিক বলেছেন লিলিমা ম্যাডাম আমাদের মধ্যে উপস্থিত। তো অনেক সুন্দর আলোচনা আমরা আজকে করলাম। তো আপনাদের আমাদের এই আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের মধ্যে উপস্থিত নীলিমা ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনার মূল্যবান সময় এবং মূল্যবান বক্তব্যের জন্য। তো আমাদের অনুষ্ঠান আগামী দিনে দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ আজকের মতো। নমস্কার। নমস্কার।